তারা এবং অন্যান্য বাহিনীতে যারা গুম এবং খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককেই বিচার করতে হবে, কারণ এই রাষ্ট্রটি ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের জন্য তৈরি হয়েছে, কারো খামখেয়ালির জন্য এবং কোনো ধরনের এক্সট্রা ফোর্স তৈরি করার জন্য সেটা করা হয় নাই। হু ইজ এলিট? এলিট ফোর্স বলে কিছু নেই। এলিট ফোর্স শব্দটি অত্যন্ত রং শব্দ, যেই শব্দটি আরোপ করা হয়েছিল। আপনি রাষ্ট্রের খেয়ে রাষ্ট্রের বিশেষ সুবিধা নিয়ে আপনি নিজেকে বিশেষ বাহিনী হিসেবে ঘোষণা করবেন, এই ধরনের ভুল ভবিষ্যতে রাজনীতিকরা করবেন না বলেই আশা করি। 1974 সালে শেখ সাহেব যেভাবে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে বিরোধী দলকে দমন করার জন্য শেষে নিজের দল কীভাবে দমনের শিকার হয়েছে সেটা আমরা দেখেছি। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমি মনে করি ওনারা দুঃখ প্রকাশও করেছেন এই আহত পরিবার, নিহত পরিবারে। ফিরে দিতে পারবেন আপনার বাহিনী একজন মানুষকে, একজন ইলিয়াস আলীকে, যে ইলিয়াস আলী যখন যখন তাকে গুম করা হয় তার 20 বছর 22-23 বছর আগে ছাত্র রাজনীতিতে আমরা দেখেছি একটা জাতীয় নেতা হিসেবে যাকে কেউ টোকা দেওয়ার সাহস করতো না, কারণ এত একটা সাহসী একজন মানুষ যিনি স্বৈরাচার বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সেই সংগ্রামে, যেই সংগ্রামের মধ্য দিয়ে এই সব গণতান্ত্রিক প্রক্রিয়া আসছে, 20 বছর পরে তাকে তুলে নেওয়া গেল কিসের আবরণে? সুতরাং এইসব দুঃখ প্রকাশ, থ্যাংক ইউ ভেরি মাচ। উনি যে স্বীকার করেছেন অবশ্যই তিনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, যেহেতু তিনি তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ হয় তিনি কখনো হয়তো এই ধরনের হত্যাযজ্ঞে জড়িত নন, কিন্তু তার বাহিনীর নামে যা যা হয়েছে প্রত্যেকটি ঘটনার বিচার হতে হবে। এবং বিএনপিকে ধন্যবাদ, তারা এটাকে সুপারিশ করেছে। এবং বিএনপি কিন্তু আসলে বিএনপির আমলে কিন্তু র্যাব কিন্তু প্রথম গঠন করা হয় অবশ্যই, এবং আমার মনে হয় তাদের এই ব্যাপারে রিভিউ করা উচিত এবং তাদেরও এই ব্যাপারে একটা বজ্র কণ্ঠে, হ্যাঁ তারা বিচার চেয়েছেন, বিচার চেয়ে যাচ্ছেন, কারণ তাদের শত শত পরিবারকে, শত শত মানুষকে কিন্তু এখনও পরিবারগুলো অপেক্ষা করে আছে। যখন তারা কাঁদে, আপনি সারা জাতি কিন্তু তাদের সঙ্গে কান্নাই যুক্ত হয়। এই কান্নার অবসান বিচারের মাধ্যমে সম্ভব। এই রাষ্ট্রকে কলঙ্কমুক্ত করতে হলে র্যাবকে ডিসম্যান্টল করা নাকি রিনেমিং করা ঠিক নয়। আর এই ধরনের এলিট ফোর্সের, হ্যাঁ অনেক দেশে বিশেষ নিরাপত্তা বাহিনী থাকে, কিন্তু কিলার ফোর্স থাকে না। এই বাহিনী যখন তৈরি করা হয়েছিল তার যে 2 টায়ার 3 টায়ার যে সার্ভেলেন্স ছিল, সেখানে কিন্তু তারা তাদের লক্ষ্যচ্যুত হয়নি। এবং যে কারণে 3 বছরের মাথায় ঈদের সময় আমি দেখেছি বাচ্চারা র্যাবের পোশাক কেনার জন্য অস্থির হয়েছে। র্যাব এত জনপ্রিয় ছিল, যারা মানুষের রাতের ঘুম হারাম করত, সেই মানুষগুলোর ব্যাপারে তারা অ্যাকশন নিতে পারতো। মানবাধিকার কর্মী হিসেবে বিতর্ক আছে সেই প্রক্রিয়ায়, কিন্তু আমি তো দেখেছি মানুষের রিয়াকশন। সেই র্যাব 1/11-এর সময় থেকে রাজনৈতিক নেতাকর্মীদের চোরের মতো, ডাকাতের মতো যখন ধরা শুরু করলো, তাদেরকে রাজনৈতিক নেতাদের ধরার তো ইখতিয়ার দেওয়া হয়নি। তাদের রুলস রেগুলেশনের মধ্যে কোথাও নেই। র্যাব একটা, ওই যে চীনের জন্য হোয়াংহো নদী দুঃখ, আর বাংলাদেশের দুঃখ হচ্ছে র্যাব। এই দুঃখের অবসান হওয়া দরকার, বিচার হওয়া দরকার। শুধু র্যাব না, অন্য যত বাহিনীতে যারা আছেন, আমি দুঃখের সঙ্গে বলছি উল্লেখযোগ্য সংখ্যক এখনও বিভিন্ন বাহিনীতে কর্মরত, তাদের বিচার যদি না হয়, তাহলে যে কমিটমেন্টের ভিত্তিতে যেই রক্তপাত হচ্ছে, যে 1 সাগর রক্তের বিনিময়ে দেশের মুক্তি হলো, তাহলে কিন্তু আত্মার মুক্তি হবে না।